আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে যে ইমোতে আপনাদের প্রিয়জনের নাম্বার হাইড করে কিভাবে কথা বলবেন, সেটা আজকে দেখাবো। তো চলুন যে আপনার যে প্রিয়জনের নাম্বারটা কিভাবে হাইড করে কথা বলবেন সেটা দেখিয়ে দেই। তো ১ম এ আমরা ইমোতে যাব। ইমোতে যাওয়ার পরে হ্যাঁ, যে এখানে আমি এই নাম্বারটা কেয়া, এই নাম্বারটা আমি হাইড করতে ইনভিজিবল করতে চাচ্ছি। হাইড করে কথা বলব যে আমি শুধু দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না। তো তার জন্য আমি আইডিতে ঢুকলাম। আইডিতে ঢোকার পরে এখানে যে এটা আছে, এই যে ডান পাশে 3 ডট মেনুটা আছে, এখানে ডান পাশে 3 ডট যেটা আছে, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে এটা দেখা যাচ্ছে ইনভিজিবল ফ্রেন্ড, আবার দেখায় দিচ্ছি। এই যে ইনভিজিবল ফ্রেন্ড, এটা অন করে দিব। তো এটা অন করে দিলে এখানে যেটা আসবে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, ইনভিজিবল ফ্রেন্ডে দিব। তো আমি এখানে একটাই এড করব। যদি আপনারা আরো এড করতে চান তাহলে এখানে টিক চিহ্নের যে পাশে গোল আছে, এখানে চাপ দিলেই এড হয়ে যাবে। তো এবার আমি একটাই এড করব আরকি। তো এখানে ডান দিয়ে দিলাম। এর জন্য আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার পাসকোড বসায় দিতে হবে। রি-এন্টার পাসকোড। এখানে চাচ্ছে যে আনলক উইথ বায়োমেট্রিক্স, যে এখানে বায়োমেট্রিক্স করতে বলছে, ফিঙ্গারপ্রিন্ট অথবা অন্য কোনো ফেস লক সেটা দিতে বলছে। তো আমি এটা দিব না, লেটার। এরপরে আমি যেটা করব, ডানে দিব, ডানে ক্লিক করে দিব। তো এটা আমার অ্যাড হয়ে গেছে। ইনভিজিবল ফ্রেন্ড কেয়া অ্যাড হয়ে গিয়েছে। তো এই যে উপরে একটা লেখা দেখা যাচ্ছে, দেখাচ্ছি। এই যে এখানে উপরে ট্যাপ হেয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ড, এই যে এখানে কিন্তু নাম্বারটা আমার দেখাই যাচ্ছে। এই যে এখানে কিন্তু এই কেয়ার যেটা, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানে কেয়ার দেখা যাচ্ছে। তো এটা এখন আমি হাইড করব। আমি যদিও ইনভিজিবল চালু করছি কিন্তু হাইড হচ্ছে না। তো তার জন্য আমার এই যে উপরে কিন্তু আমি এখানে ট্যাপ করি নাই। এই যে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ হেয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ড, এখানে ট্যাপ করে দিলে এটা ইনভিজিবল হয়ে যাবে। তো এই যে ট্যাপ করে দিলাম, এখানে আমার আর এটা দেখা যাচ্ছে না। এই এখানে চ্যাট অপশনে আমার আর ওই নামটা দেখা যাচ্ছে না, কেয়া নামটা দেখা যাচ্ছে না। তো আমি এখন প্রথম থেকে ইমোতে ওপেন করি। ইমোটা ওপেন করার পরে আমি ওই ইনভিজিবল আইডিটা খুঁজে আমি আবার এসএমএস করব কেমন করে। তো আমার লোগোতে যেতে হবে, আমি আবার দেখাই দিচ্ছি। তো এই নাম্বারটা খুঁজে বের করার জন্য প্রথমে আমি এই লোগোতে যাব, আমার যে প্রোফাইল লোগোটা আছে, ইমো প্রোফাইল, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখানে সিকিউরিটি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে যাব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাওয়ার পরে এই যে এখানে শো করছে ইনভিজিবল ফ্রেন্ড, এখানে গেলেই কি হয়ে যাবে। তো এখানে আমার পাস কি চাচ্ছে, ইন্টার পাসকোড এখানে দিয়ে দিব, যেটা দিয়ে আমি লক করেছিলাম। এই ইনেবল, এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে সেখানে এখানে অ্যাড করতে বলছে। তো এটা আমার নাই, এজন্য লেটার দিয়ে দিব। তো এই যে এখানে কেয়া, আমি নাম্বারটা কিন্তু পেয়ে গেলাম এখানে। তো এখানে এখন আমি ওকে ওপেন করে নিয়ে আমি ওর সাথে চ্যাট করব। হাই, আমি যদি ওকে হাই পাঠাই তো আমার চ্যাট শেষ। এখন তো চ্যাট অপশনে থাকার কথা, কিন্তু এই যে এখানে কিন্তু চ্যাট অপশনে নাই। গেলাম, এখানে চ্যাট লিস্টে ওকে শো করছে না, কারণ ওকে ও হাইড হয়ে গিয়েছে। তো এখন আমি যদি চাই যে ওকে ইনভিজুয়াল থেকে বের করে নিয়ে আসবো, এই চ্যাট লিস্টে থাকবে। তো তার জন্য আবার আমরা হচ্ছে এতে যাব, এই যে লোগোটা আছে এখানে যাব, উপরে যে লোগোটা আছে এখানে যাওয়ার পরে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাওয়ার পরে এই যে ইনভিজিবল ফ্রেন্ডস আছে এখানে যাব। ইনভিজিবল ফ্রেন্ডে গিয়ে পাসকোডটা দিয়ে দিব।
পাসকোডটা দেওয়ার পরে এটা লেটার দিয়ে দেবো। তারপরে হচ্ছে এই যে 3 ডট মেন এটা আছে, 3 ডটটা যা আছে নিচের দিকে কেয়া নামের পাশে 3 ডট আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আসছে রিমুভ, তো আমি এটা রিমুভ করে দিব। রিমুভে ক্লিক করলে কনফার্মে ক্লিক করে দিব। এই যে এটা কিন্তু শেষ। এখন যদি আমি আবার চাই যে হাইড করতে চাই, তাহলে আবার অ্যাড ইনভিজিবলে দিলে আবার হাইড হয়ে যাবে। তো আমি এখন আর করবো না, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এই যে এখন আমি কিন্তু এটা দেখতে পাবো কেয়া, এই যে কেয়া শো করছে, কেয়ার সাথে যে আমি চ্যাট করেছি এটা শো করছে। আর ওইটা ইনভিজিবল করে রাখলে আপনি এটা দেখতে পারতো না। তো এইভাবে আপনাদের প্রিয় নাম্বার গোপন করে কথা বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।